মেয়েরে নিয়ে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু। বুঝবা বুঝবা, দুই একটা হইলে তখন তোমারে ভাই ভাই কই বসলে বুঝবা। শিবন কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনার কি বাইরে লইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে? আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো না, বুঝছেন নি? আগে চুলটা কালার করে আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো গা। পরে দেখবেন যে আম হইব না সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। জীবন হবে মনে করি চুলমুল কালার করলে সিরিয়াল ধরবো না, টিম টিম করা যাবে না নাকি? বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো, এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন কা? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে। মিয়া বুঝে না কিছু না। এখন জীবন বাবা, এখন এই চুলমুল কালার পরে দাওয়াটা পাবনি, পাবলিক কি নিব টিব? বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে, এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম প্রথম বলা যাবে না। প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দিই নাই, আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই। আমার মনে চাইছে যে আমি ওখানে থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি। এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ তার করবে না, বুঝছেন? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না, আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম, আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে এই জন্য থাকি। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কিভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই। আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সবকিছু না, আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে, এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব? এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইবে, বুঝছেন নি? আরে আমি কম, আমার 3,25,000 টাকা বক্তা সুযোগ চুরি মাইরা লিয়ে গেছে গা, এর লেগে আমি আজকে মনে হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করবো না। এই হুজুর নামক মারানি খানকির ফলার হইলে এই দেশের ধ্বংসের কারণ, এরা হইছে এই ধ্বংস নষ্ট করতে আছে। ভাই আপনি বেশি বুঝতে চান না ভাই, এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই, তাহলে মানে পুরাটাই বাস মেরে যাবো ভাই। আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝেন না। পরে যদি কিছু হয় ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেমনি বুঝছি এমনি কাজ করেন, খ্রিস্টানদের উপরে দুধ চাপাই দিবেন, তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানরা টাকা দিয়ে কিনে নিয়েছিল আবার ফিরে আসছে, এটা মানুষ মনে করবে। কিন্তু ভাই যদি আপনি মেয়ে নিয়ে মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে কোনো সালা মেয়ে চুকছে ভাই, ভাই এটা করলে মানে পুরো মানুষের কাছে খারাপ হয়ে যাবেন আমার মতো, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুধ চাপাই দেন ভাই, বুঝছেন? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি কি আমার নাসির ভাই বেছে নিয়ে আমার মাথার ভিতরে লজিক পরিমাণে, আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই, আমি যেটা বলি সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তার লাগবো ভাই। আরে শরীর তুলে আমার 3,25,000 টাকা মেরে লিয়ে গেছে এরকম বেটা, যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চুপ মারানির পোলা, হ্যাঁ আমার 3,25,000 টাকা মেরে লিয়েছে। এই সে হ্যার হ্যার উপরে নাম দিন, গোয়ার তলা ফাটালাম, বুঝিস না? ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই, বুঝছেন? তাহলে তার সে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি আপনি ভাই আপনি ওটা পরে করেন, টাকার খেলা পরে দেখায়েন ভাই, ঠিক আছে? আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি মান কয় মুফতি মাসুদ, ও যদি এখন তওবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে ওটা রাখছে,
আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না। এরে হেরে নিয়ে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু বুঝতো। বুঝবা বুঝবা, দু একটা হইলে তখন তোমারে বাই বাই কই বলেছিল বুঝবা। ফারুকি সাহেব, আরে পাগল, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত সেলুন হচ্ছে আহ আক্তার আলী। বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না, এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া। হ্যাঁ, আক্তার আলী কি এটা তো আপনি চিনেনি না এখনো? বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ, আমি হচ্ছে জানাবো আপনাকে, কোনো সমস্যা নেই। 2 বার ফোন দিছিলাম, ফোনটা ধরে নাই কেন? আবার দিমু, সমস্যা নাই, চিন্তা করেন না। শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করা যাবে না, বুঝছ নাই? সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা, নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। আরে তা তো অবশ্যই, এখন এই চুলটা কালার করে দেবো না, প্যান্ট শার্ট কিনতে হবো না বেটা। তারপর আবার এই বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, সময়ের ব্যাপার, কথা বুঝছ নাই? এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না। আমি ওইটা বুঝাইতে চাইতেছি, এই কারণে আল্লাহকে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে, হ্যাঁ কবে আইবো। গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে, গিয়া খালি মনে কর চুলটা কালার করে ভাই নামতে হবে, কাজ না করলে তো হবে না। এ বাবা আগে কিনে ফেলো, আগে কাজ সব কমপ্লিট করো। যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করবো তো, এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন? আমার হাতে সময় নেই, বেশি তাড়াতাড়ি করেন। আরে ভাই শোন, যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সবকিছু আমি কিনা মিন্না মনে করে হিন্দে ফিন্দে যাবো গা, কথা বুঝছ নাই? এনে তো নতুন কিছু না। এখন বিষয়টা হলো যে মনে করি চুলটা কালার কবে সেটা, আর যাকে যেদিন যাবো চুল কাটতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে, বুঝছ নাই? দুইটা প্যান্ট কিনবো, দুইটা গেঞ্জি কিনবো, দুইটা শার্ট কিনবো, আর গলা লাগে দুইটা চেইন কিনবো, আর একটা দুইটা চশমা কিনবো, শেষ। আর এক জোড়া জুতা, কথা বুঝছ নাই? এখন নতুন কিছু নাই। এখন বিষয়টা হলো চুলটা কবে কালার করতে ওই ওই ওইটাই খালি, কথা বুঝছ নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন? কালকে আসলে বলেন আমাকে। কালকে যদি সকাল সকাল রওনা দেন, ঠিক আছে? আপনি আসেন, কালকে আসেন, হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। কালকে কি একটা দোকান খোলা নাকি? কথা বলো, আমি তিনার সাথে কথা বলবো। হ্যাঁ, কালকে কি আসবা নাকি না? আমি কালকে ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি, কারণ আমার মাদ্রাসা খুলে যাবে, পরে কিন্তু আমি আসতে পারবো না, বুঝছো? আর না আসলে কিন্তু সমস্যা। আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো নামে যেতাম না। মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না মিয়া, ব্যবসা করা আছে না, আলেম হইতে হইব, যোগ্য আলেম হইতে হইব। মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংলো নাচতে মন চাইলে আমি পারবো, কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না। আপনি কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন, উত্তরায় করবেন, ঠিক আছে? শোন তাহলে কালকে না, কালকের পরের দিন, কারণ টাকা আরেকজনের তো মানে হাত জিলা মিলিয়ে রাখি নেই তো, কালকে টাকাটা লইতে হইব। তারপরের দিন ঠিক আছে আইতাছি। আমি এটাই বুঝতেছি না, তুই মাথা গেলে কেমনি ইন্টারভিউ দিমু বা কার এনে গিয়ে ইন্টারভিউ দিমু?